আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং মোটেও কোনো হালকা বিষয় নয়। আজ আমরা কথা বলবো এক এমন সমস্যা নিয়ে যা চুপচাপ হাজারো যুবকের জীবন ধ্বংস করে দিচ্ছে, অর্থাৎ হস্তমৈথুন থেকে উৎপন্ন দেহমনের দুর্বলতা এবং কিভাবে এই অভ্যাসকে নিয়ন্ত্রণ করে আবারও নিজের জীবনের শক্তি, আত্মবিশ্বাস ও সুস্থতা ফিরিয়ে আনবেন। এই টপিকেই আজ আমরা আলোচনা করব। আর এই ভিডিওর একদম শেষে আপনার শরীরে আগের মতো শক্তি ফিরিয়ে আনার একটা সিক্রেট খাবারের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অনেকেই অচেতনতার কারণে, ভুল বন্ধুবান্ধবী কিংবা ইন্টারনেটের সহজলভ্যতার কারণে হস্তমৈথুনে ডুবে যাচ্ছে। প্রথম দিকে হয়তো এটা অনেক মজাদার মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে এটি আপনার শক্তি, মনোযোগ, কাজকর্মের উৎসাহ, সম্পর্ক সবকিছুকেই নষ্ট করে দেয়। আপনার শরীর থেকে প্রতিনিয়ত যে জীবনশক্তি বের হয়, অনেক প্রাচীন দার্শনিক ও আয়ুর্বেদিক শিক্ষায় এটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও আধুনিক দৃষ্টিকোণ আলাদা, তবুও বাস্তবে অনেকেই রিপোর্ট করেন বারবার মৈথুনের পরে ক্লান্তি, মাথা নিচু থাকা, অনিদ্রা বা মনোযোগের অভাব অনেক বেশি অনুভব করেন। প্রতিটি বীর্যপাতী, সেটাকে আপনি যেভাবেই বলুন না কেন, শরীর ও মনের ওপর একটা ভীষণ প্রভাব ফেলে। বারবারের অভ্যাসে স্নায়ুতন্ত্র ক্লান্ত হয়ে যায়, মানসিক অনিশ্চয়তা বাড়ে এবং আপনার পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হয়। যারা নিয়মিত এই অভ্যাসে ভুগছেন তারা কনসিস্টেন্ট ভাবে বলছেন যে এর ফলে তাদের শারীরিক দুর্বলতা, মেমোরি প্রবলেম, মনোবল কমে যাওয়া এবং সামাজিক ও পারিবারিক জীবনে অনাগ্রহ দেখা দিচ্ছে। এগুলো বলে আমি আপনাকে ভয় পাওয়াতে চাই না। আমি চাই আপনারা সচেতন হয়ে যান এবং নিজেকে সময় থাকতেই সামলে নিন। এটা কোনো ছোটখাটো বিষয় নয়। আমরা যদি সময় থাকতেই না বুঝতে পারি, তাহলে ভবিষ্যৎ কখনোই ভালো হবে না। যদি আপনি সত্যিই জীবনে দারুণ কিছু করতে চান, নিজের জীবনের লক্ষ্যকে অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে আজই এই বাজে অভ্যাস পরিবর্তন করতেই হবে। ব্রহ্মচর্য খুব একটা বড় কিছু নয়, আসলে এটা একরকম আত্মনিয়ন্ত্রণ। নিজের ওপর, নিজের মন, বুদ্ধি ও ইন্দ্রিয়গুলির ওপর বিজয় প্রাপ্ত করাই হলো আসল ব্রহ্মচর্যের উদ্দেশ্য। আর এই বাজে অভ্যাসকে ছাড়ার পর কিছু সিম্পল স্টেপেই আপনি এর হাত থেকে পুরোপুরি মুক্তি পেতে পারবেন। অ্যান্ড তখন আপনার শরীর ও মনের হারিয়ে ফেলা শক্তিকে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। আর এর জন্য আপনাকে জাস্ট কিছু সিম্পল টিপস ফলো করতে হবে, যার মধ্যে সবার প্রথমেই আসে নাম্বার 1, রিমুভ ইউর ট্রিগার্স। ট্রিগার্স হলো সেই সমস্ত উৎস যা অনায়াসে আপনাকে আকর্ষিত করে, যেমন ফোন, অ্যাপ, যেমন ইনস্টাগ্রাম অ্যান্ড নির্দিষ্ট কোনো ওয়েবসাইটস। তাই প্রথমেই আপনাকে আপনার এই সমস্ত ট্রিগার পয়েন্টগুলিকে খুঁজে বার করতে হবে। আর এগুলোকে খুঁজে বের করার জন্য যখন আপনি হস্তমৈথুনের ইচ্ছা অনুভব করেন, তখন নিজেকে প্রশ্ন করুন যে আমি কি দেখলাম, কি বা শুনলাম, কোথায় ছিলাম, ঠিক কোন অ্যাপ বা কোন জিনিস আমাকে ওদিকে টানছে। তারপর ওই অশ্লীল কন্টেন্টকে ব্লক করে ফেলুন। আপনার ফোনের ব্রাউজারের সেটিংস থেকে সেফ সার্চ চালু করুন, ব্রাউজার এক্সটেনশন বা ফোনের বিল্ট ইন কন্টেন্ট ফিল্টার ব্যবহার করুন। তারপর নিজের পরিবেশ বদলান। নিজের ঘরের সেই নির্দিষ্ট কর্নার বা রাতের অন্ধকার সময় যেখানে আপনার ওই অভ্যাস গড়ে উঠেছে সেটাকে বদলান। ল্যাপটপ টেবিলে রাখুন। শোয়ার সময় কোনো গ্যাজেটস ইউজ করবেন না। ডিস্ট্রাকশন এড়াতে ফোনের নোটিফিকেশন অফ করে রাখুন বা ফোন সাইলেন্ট করে দিন। আর সব থেকে এফেক্টিভ হলো, যখন আপনার এরকম ট্রিগার আসবে তখন 5 মিনিট রুল প্রয়োগ করুন। 5 মিনিট অন্য কিছু করুন, যার ফলে আপনার মন অন্যদিকে চলে যাবে আর আপনি তখন আরেকবার মৈথুন করার থেকে বাঁচতে পারবেন। হ্যাঁ, প্রথম কয়েকদিন খুব কষ্ট হবে, বাট মাত্র 2 সপ্তাহের মধ্যেই সবকিছু নর্মাল হতে থাকবে। নাম্বার 2 হলো কোল্ড শাওয়ার অ্যান্ড ফিজিক্যাল রিসেট। ঠান্ডা জলে স্নান করার ফলে মন ও শরীর একটি রিসেট পায়। তাই খুব বেশি উত্তেজনা আসলে ঠান্ডা জলে স্নান করে নিন। যদি পুরোপুরি ঠান্ডা জল সহ্য করতে না পারেন, তাহলে মুখে ও কাঁধে ঠান্ডা জল ছিটিয়ে নিন। যদি হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থাকে, তাহলে তার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন। আর স্নানের সময় গভীর শ্বাস নিন। 3 সেকেন্ড ধরে শ্বাস নিন, 3 সেকেন্ড ভেতরে ধরে রাখুন এবং তারপর 3 সেকেন্ড ধরে ধীরে ধীরে ছাড়ুন, যাতে আপনার মন দ্রুত শান্ত হয়ে যাবে। নাম্বার 3, বিজি ইয়োর সেলফ। অধিকাংশ ইচ্ছা তখনই জেগে ওঠে যখন বুদ্ধিহীন, নিরুৎসাহিত বা খালি সময় বেশি থাকে। ব্যস্ততা মানেই লক্ষ্যভিত্তিক মন ব্যস্ত রাখা। তাই প্রত্যেক দিন নির্দিষ্ট একটা রুটিন নির্ধারণ করুন। সকালে ও বিকালে নির্দিষ্ট কাজ, যেমন পড়া, ব্যায়াম, অফিসের কাজ, এই সমস্ত দিয়ে আপনার টাইমকে ব্লক করে ফেলুন। পারলে নতুন কোনো হবি শুরু করুন, যেমন বাদ্যযন্ত্র, কোড লেখা, আর্ট, ফুটবল, যে কোনোটাই হোক না কেন। হবি মানেই সেখানে মন লাগবে, আর তখন আপনার মনে নোংরা সমস্ত ইচ্ছা কম হয়ে যাবে। এছাড়াও আপনার শরীরকে সচল রাখুন, যার জন্য রোজ 30 মিনিট দৌড়াতে যান বা 20-30 মিনিট হাই ইন্টারভেল ট্রেনিং করুন। কারণ ফিটনেস আপনার ব্রেনকে স্ট্রং করে এবং স্ট্রেস হরমোন কমায়। এছাড়াও মন নির্দিষ্ট কাজে দিন। কাজ মানেই কাজে সংযুক্ত থাকা। যখন আপনি কোনো কাজ করবেন, তখন আপনার মনোযোগ শক্ত হবে আর আপনার মনের বিচলতা কমবে। নাম্বার 4, স্লিপ অ্যান্ড রিকভারি। ঘুম হলো আমাদের শরীর ও মানসিক সিস্টেমগুলোর রিবিল্ডিং টাইম। অপর্যাপ্ত ঘুম হলে ইম্পালস কন্ট্রোল কমে যায়। প্রত্যেকদিন একই সময়ে শোয়া ও জাগা অভ্যাস করুন। মিনিমাম 7-8 ঘন্টা ঘুমের টার্গেট নিন। আর অবশ্যই ঘুমানোর 2 ঘন্টা আগে স্ক্রিন বন্ধ করুন। ঘর অন্ধকার ও ঠান্ডা রাখুন। বিকালে চা কফি এড়িয়ে চলুন। আর এভাবেই 1-2 সপ্তাহে এনার্জি বাড়বে, মন আপনার শান্ত হবে এবং অবশ্যই আপনার নিয়ন্ত্রণ শক্তি উন্নত হবে। নাম্বার 5 হলো মাইন্ড কন্ট্রোল।
মন নিয়ন্ত্রণ শেখা সবথেকে শক্তিশালী অস্ত্র, কারণ ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারলেই অভ্যাসকে ব্রেক করা পসিবল। তাই প্রত্যেক দিন অন্তত 10 থেকে 20 মিনিট মেডিটেশন অবশ্যই প্র্যাকটিস করুন। হ্যাঁ, শুরুতে আপনি 5 মিনিটও করতে পারেন, বাট তারপর ধীরে ধীরে টাইম বাড়ানোর চেষ্টা করতে হবে। আর যখন আপনার প্রবল হস্তমৈথুনের ইচ্ছা বা পর্ন দেখার ইচ্ছা জাগবে, তখন এই টেকনিকটা অবশ্যই ইউজ করুন। যার জন্য প্রথমে এক জায়গায় শান্ত হয়ে বসুন, দেন 2 মিনিট স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন, তারপর 4 সেকেন্ড ধরে নিঃশ্বাস আপনার শরীরের ভেতরে নিন, তারপর 4 সেকেন্ড ধরে আপনার ভেতরে ওই নিঃশ্বাসকে ধরে রাখুন এবং তারপর 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে ওই নিঃশ্বাসকে ছাড়ুন। আর এভাবেই করতে করতে মাথা থেকে পা পর্যন্ত মন দিয়ে অনুভব করুন, যেখানে আপনার শরীরে টেনশন হচ্ছে সেখানে শ্বাস নিয়ে শিথিল করুন। আর যখন প্রবল ইচ্ছা আসে তাকে অনুভব হিসাবে দেখুন, তারপর ধীরে ধীরে সেটাকে ছেড়ে দিন। আর এরকম করতে থাকলে মাত্র 2 থেকে 3 সপ্তাহে আপনার ইম্পালস কন্ট্রোল বাড়বে, মানসিক শান্তি ও আত্মনিয়ন্ত্রণ দৃঢ় হবে। নাম্বার 6 হলো সোশ্যাল সাপোর্ট। একলা লড়াই করা খুব কঠিন, শেয়ার করলে লড়াইটা সহজ হয়। আর সাপোর্ট সিস্টেম মানেই আস্থার মানুষ বা গ্রুপ, যাদের সাথে আপনি খোলামেলা কথা বলতে পারেন। তাই বিশ্বস্ত কোনো বন্ধু, বড় ভাই যারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে না, তাদের হেল্প নিন। বাট প্রথমে সরাসরি বলবেন না, প্রথমে তাদেরকে বলুন আমি কিছু ব্যক্তিগত সমস্যা নিয়ে মন খারাপ অনুভব করছি, আপনাকে বললে কি কোনো হেল্প পাবো? যদি তার উত্তর হ্যাঁ হয় বা পজিটিভ হয়, তাহলে ধীরে ধীরে তাকে খুলে বলতে পারেন। আর এর ফলে আপনার মানসিক বোঝা কমবে, লজ্জা কমে যাবে আর স্থায়ী পরিবর্তন সহজতর হবে। অ্যান্ড নাম্বার 7, রিপ্লেস ইউর হ্যাবিটস উইথ রুটিনস। পুরোনো অভ্যাসকে সম্পূর্ণভাবে বাদ না দিয়ে তাকে অন্য হ্যাবিটের সাথে রিপ্লেস করে দিন আর একটা নতুন রুটিন বানিয়ে ফেলুন। প্রতিদিন সকালে ও বিকালে স্কোয়াটস বা জাম্পিং জ্যাক্স করুন, আর এরপর সঙ্গে 5 মিনিট ডিপ ব্রিদিং করুন, যেটা শরীরকে শিফট করতে অনেক বেশি হেল্প করবে। এছাড়াও বই পড়া, 5 মিনিট জার্নাল লেখা, হাঁটা বা হালকা স্ট্রেচ করা, এসবও হ্যাবিট বানাতে পারেন। তার সাথে রিওয়ার্ড দিন। প্রতিটি সফল স্টেপ বা 24 ঘন্টা হস্তমৈথুন ছেড়ে থাকার পর নিজের জন্য ছোট কোনো পুরস্কার রাখুন, যাতে মস্তিষ্কে নতুন সিস্টেম গড়ে ওঠে। আর আপনি যদি এই প্রতিটি ধাপ নিয়মিত মানতে পারেন, তাহলে ভাই আপনি দেখবেন আপনার শরীরে সেই হারানো শক্তি আবার ফিরে আসছে। আপনি লক্ষ্য করবেন আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং জীবনে একটি স্থায়ী ইতিবাচক পরিবর্তন আসছে। অ্যান্ড সবশেষে যে সিক্রেট রেসিপির কথা জানার জন্য আপনি ভিডিওটি এখনো পর্যন্ত দেখছেন, সেটি হলো অ্যালোভেরার হালুয়া। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। আর আমি রেসিপিটা এমনভাবে বলছি যাতে একদম সহজেই আপনি তৈরি করতে পারেন। আর এর জন্য আপনার দরকার হবে শুদ্ধ অ্যালোভেরা জেল 1 কাপ, গুঁড়ো দুধ বা খাঁটি গরুর দুধ 1 কাপ, শর্করা বা গুড় আপনার স্বাদ মতো, ঘি 2 টেবিল চামচ, বাদাম কুচি, কাজু বা অ্যালমন্ড হলে ভালো হয়, অ্যান্ড এলাচ গুঁড়ো। দেন প্রথমে অ্যালোভেরা জেলকে ভালোভাবে ধুয়ে কেটে কুচি করে নিন। তারপর একটি প্যানে ঘি গরম করে কুচনো অ্যালোভেরাকে ঢালুন আর তারপর একটু নেড়ে নিন। এরপর দুধ ঢালুন এবং মাঝারি আঁচে নাড়তে থাকুন। যদি হালুয়া খুব গাঢ় হচ্ছে মনে হয়, তাহলে একটু জল অ্যাড করতে পারেন। তারপর দুধ শুকিয়ে আসলে চিনি বা গুড় যোগ করুন এবং মৃদু আঁচে নাড়ুন। আর একদম শেষে বাদাম কুচি ও এলাচ গুঁড়া মিশিয়ে নামিয়ে নিন। এই হলো একটি সহজ শক্তিশালী ডায়েট অপশন। আর 7 দিনের মধ্যে 2-3 বার খালি পেটে আপনি এটা খেতে পারেন। তবে মনে রাখবেন, প্রতিটি শরীর আলাদা। যদি আপনার কোনো অ্যালার্জি বা ডায়াবেটিস থাকে, তাহলে প্রথমে ডাক্তারের পরামর্শ নিন। আর এটা মাথায় রাখবেন, এটা একটা সাহায্য, কোনো জাদুকরি ম্যাজিক নয়। আর সব থেকে বড় কথা হলো, শুধু খাদ্য বা শরীরের টেকনিক নয়, মন নিয়ন্ত্রণই হলো সব থেকে গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন একটি স্পষ্ট উদ্দেশ্য রাখুন, ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং প্রত্যেক সফল দিনে নিজেকে পুরস্কৃত করুন। তাহলেই দেখবেন ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস আসবে আর আপনার অভ্যাস বদলাবে। যদি আপনার মধ্যে দীর্ঘমেয়াদী ডিপ্রেশন, অস্বাভাবিক ক্লান্তি, যৌন ফাংশনে দীর্ঘস্থায়ী সমস্যা বা চিন্তা বিক্ষেপ থাকে, তবে প্লিজ ভাই একজন মনোরোগ বিশেষজ্ঞ বা ইউরোলজিস্টের সাথে কথা বলুন। কারণ আমাদের ভিডিও বা উপদেশ কখনোই কোনো ডাক্তারের বিকল্প নয়। তাই প্রয়োজনে প্রফেশনাল হেল্প নিতে ভুলবেন না। আর মনে রাখবেন, যে মানুষ নিজের ওপর শৃঙ্খলা আনতে পারে, সে মানুষের ভাগ্য বদলাতে কিন্তু সময় লাগে না। আর শুরুই হলো পরিবর্তন। তাই আজ এই মুহূর্ত থেকেই শুরু করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।